हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি একটা শাকের রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক ধরনের শাক পাতা। তো আজকে করব বিভিন্ন ধরনের শাক পাতা দিয়ে একটা শাক রেসিপি। তো চলুন প্রথমে আমরা দেখে নেব এখানে আমি কী কী শাক পাতা নিয়েছি আর কী কী পাতা দিয়ে আজকে শাকটা করছি। তো দেখুন সবার প্রথমে এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুঁই শাকের পাতা। তো পুঁই শাকের পাতা নিয়েছি, সাথে এটাও একটা শাক পাতাও বলতে পারেন। এটা দিয়ে আমরা শাক করে খাই বা অন্য মাছের যে ঝোল করে থাকি পাতলা ঝোল সেটার মধ্যেও আমরা এই পাতাটাকে দিয়ে থাকি। তো এখানে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা, যেটা আমি আপনাদেরকে আগে দেখালাম। তো দেখুন এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শাক আমি আপনাদেরকে সামনে থেকে এইভাবে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এই সব শাকগুলো দিয়ে আজকে আমি শাকটা করব। এরকম আরও আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আরেকটা আছে, যে এই পাতাটাকে দেখুন আপনারা কি বলেন। তো এই যে পাতাটা আছে সেটা দিয়েও আমি শাকটা করব সব কিছুর সাথে মিশিয়ে। আরও একটা আছে এইরকম বেশ কিছু শাক পাতা আমি নিয়ে নিয়েছি সবগুলো। এবার আমি ভালো করে আমার ধোয়া হয়ে গেছে, শুধু কাটতে হবে। আরও একটা আছে এই যে এটা দিয়ে কিন্তু আমি আবার একটা আগে একটা শাক রেসিপি করেছি শুধু এটা দিয়ে। আর এই শাকটা কিন্তু খুব সফট, কি বলবো, এটা ভাজা করার সময় এতটা জল বের হয় যে শাকের একদম যদি পরিমাণে যতটাই আপনি দেখেন না কেন সেটা কাটার পর রান্না করার সময়টা একদম অল্প হয়ে যায়। এই শাকটা এতটাই নরম। তো দেখুন আমি সব শাক পাতাগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার কুচি করে কেটে নেব। তো দেখুন আমার কাটাটাও হয়ে গেছে, আমি এইভাবে রাফলি একটু চপ করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও কিন্তু কেটে নিতে পারেন। সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার শাকটা ভাজি করব। তো শাকটা ভাজি করার জন্য গ্যাসন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেব সর্ষের তেল। তো শাক ভাজিটা সর্ষের তেলেই করছি, আর যে কোনো রান্না কিন্তু সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। আর দেখতে দেখতে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে দিয়ে দিলাম মাছ বরাবর। আর দিয়ে দিচ্ছি মেথি। তো এখানে আমি ফোড়নে মেথি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মেথির পরিবর্তে 5 ফোড়ন বা কালো জিরেও দিতে পারেন। তো ফোড়নটা হালকা ভাজা হওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা শাক পাতাগুলো। আর এই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কারণ এখানের মধ্যে যেহেতু গন্ধরাজ লেবুর পাতা আছে, তো বুঝতেই পাচ্ছেন কতটা সেন্ট হয় শাকটার মধ্যে। তো আরও এক্সট্রা আমি কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাঁচা লঙ্কার মধ্যে তেমন ঝাল নেই, সেই জন্য 2টো শুকনো লঙ্কা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর শাক থেকে তো এমনিতেই সবাই জানে যে কী পরিমাণে জল বের হয়। তো এটা নাড়াচাড়া করতে করতে দেখুন সফট হয়ে গেছে। এটাকে ঢেকে রাখবো, আর ঢেকে রাখাতে অনেকটাই জল বের হয়ে যাবে। তা দেখুন জলটাও ছেড়ে দিয়েছে শাক থেকে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আরও কিছু নাড়াচাড়া করে নেব। আর শাক রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণ লাগে না। তো সাথে থাকুন আর ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো আবারও। তো দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম, 2 মিনিটের মতো ঢাকা ছিল। আর আমার শাকটা আজকে তৈরি হয়ে গেছে। এবারে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, এক্সট্রা জলটা শুকানোর পর নামিয়ে নেব। তো দেখুন আমার আজকে এই শাক ভাজিটা তৈরি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকে এই সিম্পল শাক ভাজি রেসিপিটা। অনেক ধরনের শাক পাতা দিয়ে আজকে আমি তৈরি করে নিলাম একটি শাক রেসিপি। রেসিপিটা কেমন হয়েছে, শাক ভাজিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।